বেঠিরে জিকার করা লাগবো যে বেঠায় দেখিয়া গেছো ই বেটার লগে তোমারে বিয়া দিলে চলবনি ও বেটিয়ে তো জিও খোয়ার কথা নাই আমরা হইলে তো কইমু ইয়া আল্লাহ আর কত খরচি তাই মাথাসা কত খরচি তাই বেটিনতে মরি গেলেও খুলিয়া হইতা নাই দেও নানিরা কইবা আর কোনো গপ পাইছো নানি যাও ও এই সময় বাঙ্গি আনছেন যদি বেটিয়ে গুয়ামুরি আনি দিলেন তে রায় ঠিক আছে এই বেটারে কাটিছে সুবহানাল্লাহ ও যে বেটায় যে বেটি পছন্দ করবা মা বাবা আনিয়া দিলাও যে মহিলা বিবাহ করতা এই মহিলা দিনদারিনী মহিলা সেইয়া নেককারিনী মহিলা সেইয়া বিবাহ করতাম হোক সুবহানাল্লাহ ই হকলে হইলে তো হমাইতো না যারা বিয়া শাদী করিলেই তো আবার লকটি দেয় হয় মাত ভাঙ্গিয়া দেই আল্লাহ বাদে বেড়া লাগবো তবে যারা জোহান ভাই রয়েছ এরা বিবাহ করতে সময় দিনদারিনী মহিলা সেইয়া বিবাহ করবা আমরা গিয়া কইমু তো আপনার ডিগ্রি কোন ইয়ার ক্লিয়ার হয়েছে হইলা করু মাত কারণ চাচাই দেখে আপনার ফোর গেটও বয়াই দিচ্ছ থার্ড গেটও বয়াই তো বড় দুঃখ লাগছে কত বেটি দুধ গাড়া হরুদা লইয়া গিয়া গাড়ি হরুদা তুইয়া পরীক্ষা বাদে কোনটা নাই দেও দিঠাই নানি ওয়ামা তবে লাইনের ভিতরে তো দিঠাই যে গড় স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে ই গড় আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আর যে গড় স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই খোদার কসম ই গড় আল্লাহর রহমত নাজিল হইতো না আল্লাহর গজব আর গজব নাজিল হইব না আউযুবিল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ দেখি খোঁজন আসো হাত তুলা মারি কইতাই আল্লাহ আমার করো এক নেককার মরিয়ম দিছিল হাত তুলা মারো না পারতাই না গরো গেলে দিকাই ভাই আপনিও হাত তুলা মারলাই বলে কি তো হয়েছে বলে যে আসর বাদে তেতই ছেলি ফিটি দুধারা বাইন দিলাই এর কারণে আমার বুজুর্গণ ও পরিবারের মধ্যে মায়া মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত হয়ে যায় খোদার কসম ইগর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামের জীবনের বাইসাও আমরার মা হলে আল্লাহর হাবিবের সঙ্গে কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত আসলে একটা বার চাইয়া যাও ভাই আইনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল ও দুনিয়ার মানুষ সকল ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে তুমি তাই ডরাও খেনে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম না সুবহানাল্লাহ ও মানু আবু আইবা দোকান বেউসো মারিয়া এটা দেখছি মিন নাফসি ওয়াহিদা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এক নফসরে পয়দা করছে এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর ডিএনএ টেস্ট করা লাগবে নি মাত্র না এ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব এর নাম হইল আবুল বশর সারার বাবা
হযরত আদম আলাইহিস সালাম হন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে ভয় করো। সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে একটা নফসরে পয়দা করলাম। মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে নফস তনে আমি আল্লাহ আর একটা নফস পয়দা করলাম এলকে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করার পরে কে করলা? আদম আলাইহিস সালামের খায় খাবুরা লাগে। হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ ফরমাইনে দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ও গণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়াইল খল, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মায়া মহব্বত কিরকম হইত। বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, এই বিবাহ করতে গিয়া আপনি দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করতে লাগবে। ও মেইন মা তার হবে। আমরা তো খালি দেখি আর ডায়মন্ডের ময়দা লাগাই লইলে ঠিক আছে, কামাইতো না। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল তুমি জানি জমিনও যখন বিবাহের সময় আইব, বিবাহের উপযুক্ত হইবাই, বন্দা লগে লগে জমিনও তুমি বিবাহটা সম্পূর্ণ করে লাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহু মিন সুন্নতি, বিবাহ হইল নবী হলোর সুন্নত। আল্লাহর হাবিবের ফরমান, জমিন সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আছে। নবী হলোর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা? 60টা সুন্নত। এর মাঝে কিতা বলে একটার নাম হইল আল-নিকাহ। জমিনের মাঝে বিবাহ হইল নবীগণের সুন্নত। হওনা সুবহানাল্লাহ। ইকান শুনিয়া খালি সুন্নত আদায় করাত লাগিও না, ঘর দুয়ার থাকে নাতে হয় মাত ভাঙ্গাই দে। আমরা অনেক বেঠা আসলো খালি বিয়া করে জিকার হল্লা ইতা ঘরত কি বলে আলিমে হলে কইছে সুন্নত, বাদেনো গজব উঠিব উঠে। আমার বুজুর্গণ হদিসে বর্ণিত, আমার মোবাইলের মধ্যে পিডিএফ আছে, দরকার হইলে আমি এখন দেখাই দিমু। আল্লাহর হাবিবে ফরমায়, ও জুয়ান যুবক সমাজ, যখন জমিনত তোমার বিবাহের সময় হইব, উপযুক্ত হইবাই, তখন উপযুক্ত সময় তুমি নবীর সুন্নত আদায় করিলাও, বিবাহটা করিলাও। এর কারণ কি? জোয়ান যখন বিবাহের উপযুক্ত হইবাই, বন্দায় জমিনের মধ্যে সুন্দর পাত্রী যখন জমিনের মধ্যে বিবাহ করিলাইব, ই বন্দার অনেক ধরনের ফায়দা হইব। কি ফায়দা? আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও সমস্ত মানুষ জমিন তনে উঠিবা। আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে মানুষ দৌড়াইয়া গিয়া জমা হইবাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, জমিনও আমরা চিরস্থায়ী নাই। একদিন এই দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল, আল্লাহ এর আগে জমিন তনে বালা বালা হক্কানি আলিম অখর, বালা বালা অলি আল্লাহ অখল আল্লাহ জমিন তনে তুলি লইবা। এটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত। কারণ আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত এক মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ।
জোরে কও না সুবহানাল্লাহ। এখানে মনে মনে করাচ্ছে তো আর কিয়ামত হইতেও না, জি না। একদিন কিয়ামত সংঘটিত হইব। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবে, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে লইতা। হায় রে হায়, আমরা জমিনও আছি, দুনিয়ার জমিনও বন্দায় জমিনও যে কাম করবাই, গুনার কাম করো নেকের কাম করো, কিয়ামতের ময়দানও আল্লাহ সমস্ত বাইর করবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ ভিডিও রেকর্ডিং করাই দেন, সুবহানাল্লাহ। আইজ আমরা খরইখান্দি মসজিদের ভিতরে ওয়াজ হবার, কিয়ামতের দিন যদি আমরা খেয়া হই আল্লাহ, আমরা 2024 ইংরাজি নভেম্বর মাসের 7 তারিখ বৃহস্পতিবারে আমরা তো খরইখান্দি মসজিদে ওয়াজও আসলাম, ও ভিডিওটা দেখাও পারবান। এটা মোবাইল থাকবো নি, এটা মিডিয়া থাকবো নি, হয় আমার এগুলো থাকতো না, ভাইমুনিতা আমার বুজুর্গণ। বন্দায় দুনিয়ার জমিনও যে কাম করবাই, কিয়ামতের ময়দানও সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করার বাইরে করব। বন্দায় জমিনও নমাজ পড়ছো না, ভালো আমল করলাই না, নমাজ পড়লাই ভালো আমল করলাই, গুনার কাম করলাই, সে কোন কাম করলাই, হয়তো বন্দায় কিয়ামতের ময়দানও বলিয়া যাইবাই, কিন্তু আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছ। কিয়ামতের ময়দানও তোমার সমস্ত জীবনের ভিডিও আল্লাহ বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন লে কিয়ামতের জমিন রে জানাইছেন সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কাল কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি নভেম্বর মাসের 7 তারিখ খাটিগড়া সমষ্টি খরইখান্দি মসজিদের যে রাত 8:25 সময় যে ভিডিও ছিল, সেই ভিডিও ফুটেজটাই তুমি বার করিয়া দেও। কিয়ামতের ময়দান সমস্ত দেখা যাইব। এর কারণে বাইরে জোয়ান আমার বিষয়ের ভিতরে আছে, যখন জোয়ানোর বয়স হয়ে যাইব, উপযুক্ত সময় হইব, যদি সামর্থ্য থাকে তাহলে জমিনও তুমি বিবাহটা তুমি আদায় করিলা। দেখবা 50 বছর ইয়ে আসছে, তার বিয়ার খবরও নাই, যা কিতা আরম্ভ হইল। মাথে মনে খারাপ পারায় ভাইয়াই, আজ খুব কড়া কড়া মাত হইব, কারণ বিষয়ের ভিতরে আমি বিয়ার সময় হইলেও মা বাবার দায়িত্ব হইল, এই ছেলে হোক আর মেয়ে হোক বিয়া দিলেই তাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়েরে, আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলে সেইয়া দিলেই তাই। সুবহানাল্লাহ। আমরা বিয়া দিতে জিকাইমু, দামান বেটা কিতা করেন বলে, জি নাই ডুবাই তা হয়, ফয়লা করেও মাত নানি কঞ্চাই, দামান বেটায় কিতা করেন, দামান বেটা চাকরি আছে নি, জোয়ান ভাইয়েন বেজার হইও না, খাই খারবার আছে নি। 100-র মাঝে 5 গুরো মানুষে জিকার করেন দামান বেটা নমাজিন, 95 জনে জিকার করবা দামান বেটার কিতা খায় খারবার বলে, না তাই টাটা কোম্পানি রতন টাটা নাই তো, বুঝবাইছ নি, আসেননি নাই, এটা কোনো কোম্পানি কিয়ামতের দিন খামাইতো না, খামাইব নি, কোনো কোম্পানি খামাইতো নাই। এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিনও ভালো আমল করিয়া যাও, কাল কিয়ামতের ময়দানও তোমার লাভ হইব, কোনো অসুবিধা নাই। একদিন দুনিয়ার জমিনও আসি, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সমস্ত জিনিসের জমিনও মরণ আছে। আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব, এমন এক সময় হইব, মানুষে মসজিদর মাইক জানাইবা অমুক জমিনও নাই, অমুক জমিনও নাই, একজন ইয়া দুনিয়ার দলে যাওয়া লাগবো, সেই দুনিয়ারও একদিন কিন্তু মরণ আছে। দুনিয়ার মত কোন দিন বলে, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার মত। আফসোস লাগে, ডর করে নানি ভাইয়াই, যে আমি খোয়াত আসলাম কিয়ামতের আগে আল্লাহ বালা বালা হকানি আলিম হল, অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তলে তুলি লইবা, গুনার খাম বাড়িব, জিনার খাম বাড়িব, সুদের ব্যবসা বাড়িব, জুয়ার আসর বাড়িব, এই ধরনের গুনার খাম জমিন সংগঠিত হইব। ওলা চলেন না, বালা বালা আলিম হল, হকানি অলি আল্লাহ হল, জমিন তলে বিদায় নিত্রা নানি কঞ্চাই জি।
আফসোস লাগে বাইরে জোয়াল, একজন আলিম যদি জমিন তলি বিদাইলে এই আলিমের কারণে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এ কয়েকদিনের ভিতরে বালা বালা কয়েকজন হক্কানি আলিম হল দুনিয়া তনে বিদায় নি চল্লানি। মনে করেন গত খাইল আপনার আর এলাকার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে বিদায় নিছেন। হাজার হাজার মানুষের সমাগম হইছে জানাজার নামাজ। আমরা সারায় দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল বন্দারে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করুক সারায় আমিন। শুধু খালি আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব নাই, আর বালা বালা আলিম হল দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ তোমার বন্দা হল রে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করো সারায় আমিন। কারণ ডর করে বাইনি রে এই জমিনও আসি একদিন দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব, মানুষ মারা যাইব। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ দুনিয়া তনে চলিয়া যাইব। আল্লাহর বন্দায় জমিন না খাইয়া দুতলা তিনতলা চারতলা বিল্ডিং বন্দায় বানাইব, ছেলে খাওয়াইব, পড়াইবা, মেয়েরে বিবাহ দিয়া দিবা, ধন সম্পদ বানাইবা। কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে দুতলার মধ্যে সন্তানে রাখবে না। বাবা ঘুমাইবার জন্য শিলচর খনপুর তনে খাটি গোড়ার জাদুমণিয়ে বাবার জন্য বক্স পালঙ্গা নিয়া দিবাই। বাবার মাথার গিয়া নেকারাউলা থাকলে বাবা যখন ঘুমায়, মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারো গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না পরের দিন সেরাগি বাজার গিয়া লেপর দোকানও কইবা, ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে, আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতা। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাবার লগে লগে সন্তানা দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইল। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম, ই জমিনও কি করো তোমার নফসরে দুজখের আগুন তনে বাঁচাও। খালি শুধু তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন তনে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার ভাইয়াই আল্লাহর হাবিবে ফরমাইল, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই। মা বাবার মায়া, আওলাদর মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমি খোয়া তাইয়ার স্বামীর লগে, স্বামীর বিবির লগে মায়া, আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি। মারা যাইবা কিয়ামতের ময়দানও কবর তনে যখন বাইর হইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, খাটি গোড়া খরই খান্দির কবরিস্তান তনে মানুষ উঠিবাই। মা তোমার দাঁড় তনে উঠিবা, বাবা তোমার দাঁড় তনে উঠিবা, তোমার বিবি তোমার দাঁড় তনে উঠিবা, কিন্তু কোনো মানুষের লগে লইয়া যাইতা নাই। আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করি, আর কিয়ামতের ময়দানও যে জায়গাত আমার কবর দেবইব ও জায়গা তনে আমি নজরুল আমার কবর তনে উঠিব, আপনারা উঠিবাই। সেই দিন মানুষের কান্দন আর কান্দন, চতুর্দিকে মানুষের কান্দন হইব, মানুষে ডরাই। আইজ আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছে, আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবা। আল্লাহ
আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দানে কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকবো, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। বন্দায় জমিনও যে পরিমাণ গুনাহ করবাই সে গুনাহ পরিমাণ গুনার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটতে লাগবে। ও ময়দানে আসর মাথার আধা হাত উপরে সূর্যর তেজ লাগবো। আল্লাহর হাবিবে ফরমায় ও ময়দানে আসর 7 গুরু মানুষরে আল্লাহর রহমতর আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আয় রে 7 গুরুর মাঝে আমরা কেউ আসিনি, একবার দেখি ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনাল ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দানে আরশে আজিমর মধ্যে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা ও মানো আল ইমামুল আদিল। জমিন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় বিচারক 40 বিচারি যাই না যে বিচারিয়ে জমিন হক বিচার করিয়া যাইবাই। কোন মানুষের বড়া ডুবাইতাই নাই, তুমি হকর ঘরে রইবাই মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার বাবা হল বহু মানুষ আমাদের মধ্যে আছে জমিন রোজানা 4-5টা বিচারের ফয়সালা দেন। কোন মানুষে পয়সার মাধ্যমে টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই, তুমি জমিনের টাকা লো আমার কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি দড়বা করইবাই। আর হক বিচার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইল ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও ধরনের জওয়ান ও ধরনের যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলেইবা। কোন জওয়ান? যে জওয়ানে যৌবনের সময় জমিন গুনার কাম করছিল না, যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে জমিন বাঁচিয়া রইছেন, আল্লাহ ডরাইছেন, ও বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াইন জমিন বিবাহের সময় হইলে মা বাবার দায়িত্ব হইল বিবাহ দিয়া দেও। জওয়ান যুবকে যখন জমিনের মধ্যে বিবাহ করিলেই ভাই ই জওয়ানে বিবাহ করার পরে এ জওয়ান আপনার জমিনত তাকওয়া অর্জন করতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা, পরহেজগারি অবলম্বন করতে পারবা। অন্য কোনো বেগেনা নারীর ভাই আপনার মুলাকাত হইত নাই। কারণ বিবাহ করিলেইলে তান অন্যদিকে মন দিত নাই, অন্য কোনো মেয়ে দেখে এইবার চাইতা নাই, কারণ তান বিবি করো আসেন না। বন্দায় যখন জমিন বিবাহ করায় শরীয়তের ভিতরে একজন মহিলারে জমিন বিবাহ করিয়া লইয়া আইবা। মহরানা আছে, মহরানা আদায় করা লাগব। মহরানা আদায় করার লগে লগে এই বিবি যতদিন তুমি জমিন বাঁচিয়া রইবাই এই বিবি তোমার জন্য হালাল, আর এই বিবির জন্য স্বামী আপনার হালাল। মহরানা দেবার বাদে এই দজনে এর কারণে নবীজিয়ে ফরমায় আমার উম্মত যখন জমিন বিয়া করবায় বিবাহ করতে হইলে তুমি 60টা গুণ, যে মহিলা বিবাহ করবায় 60টা গুণ 60টা খাসলত 60টা জিনিস সাইয়া জমিন বিবাহ করিও। জীবনে তোমার কোনো দিন অভাবে পাইতো নাই, জীবনে তুমি কোনো মুসিবত করতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা বিবাহ করবাই 60টা জিনিস গুণ চাইয়া বিবাহ করিলাম। 1 নম্বর হইল অলি দিনইহা, যে মহিলা বিবাহ করতা এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া নেককারিনী মহিলা চাইয়া বিবাহ করতাম। হোক সুবহানাল্লাহ, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিতা
ই হকলে কইলে তো খামাইতো না, যারা বিয়া শাদি করিলেই তো আবার লক্তি তাই হয় মাত ভাঙ্গিয়া দেই, তাহলে বাদে বেড়া লাগবো। তবে যারা জোহান ভাই রয়েছ এরা বিবাহ করতে সময় দিনদারিনী মহিলা সেইয়া বিবাহ করবা। যে এই যে মহিলা বিবাহ কর্তা এই মহিলা কোরআন শরীফ পড়িছন্নি, নমাজ পড়িছন্নি। আরেকটা মাসলা হই যাইন বিবাহ কর্তায় এই নিজে গিয়া কইনা বেটি দেখতায়, সুবহানাল্লাহ, বুঝবাইছেন? এগো হাদিস শরীফও আছে। এখন করে বেটিনতারে আগর জমানার মুরব্বী যদি মাছ আছে দাদিন খেও তা কয় আর ইলা কইন কইবা ইয়াল্লাহ ইগে বেদাতি করে কি, কারণ আগে আগে তো ইটা ইলা কত ইলা আসলো না, বুঝবাইছেন? এখন যাইন বিবাহ কর্তা তাই নিজে গিয়া পাত্রী দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে আরেকান, যাইতে বনি জামাই জিজু মিজু লইয়া যদি যায় এরারে দেখাইও না, কারণ তুমি জ্বালাই বেটি বিয়া করতে পারবা, ঠাই চাইলেও তো পারবা, এর লাগি ঠাই নি বেটিরে দেখা যাই যাইতো নাই। ওইবার আগে দিয়ে আর আগইবার খাম নাই, সাবরে হইয়ার ওইব ইচ্ছা তো আর কত লীলা, বুঝবাইছেন? এখন খালি বেঙ্গালুরে রাখছে বাকিটা। এর কারণে যাইন বিবাহ করতা এই কইনা বেটি দেখতা, দেখা যাবার বাদে পর্দার হিসাবে পর্দার হালতে আপনি জিকার করতা যে আপনি সলাতুত তসবিহ নমাজ জানেন, হ্যাঁ জিকার করতা, আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, আপনি বেহেশতি যাবার পড়িছনি, নারী পবিত্র শিক্ষা বই পড়িছনি, এটা দরকার। নারী পবিত্র শিক্ষা এখানে বহু মাসলা মাসাইল আছে, বেহেশতি যাবার পড়িলেই এই বেটির বহুত জিনিস শিক্ষা হয়ে যায়। আমরা গিয়া কই মতো আপনার ডিগ্রি কোন ইয়ারও ক্লিয়ার হয়েছে হইলা করু মাত, কারণ চাচাই দেখে আপনার ফোর গেটও বয়াই দিচ্ছ, থার্ড গেটও বয়াই তো বড় দুঃখ লাগছে। কত বেটি দুধ গাড়া হরুদা লইয়া গিয়া গাড়ি হরুদা তুইয়া পরীক্ষা বাদে কোনটা নাই দেও দিথায় না নিওয়া মা, তবে লাইনের ভিতরে তো দিথায় দেও, এর বাদেও তো এটা হুকুম আল্লাহ রইলে হইছে, আমি নিষেধ করিয়াল না, তবে পর্দার হালতে তো যাইতায়। মহিলা হলে পর্দার হালতে বাজার খরচ করতে পারবা, পর্দার হালতে তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনার স্বামী তখন না কেউ নাই আনিয়া দিবার নাই, তুমি বাজার খরচ করতে পারবা পর্দার ভিতরে, এমনি বেগর অবস্থায় করতায় না। আবার বিবির দায়িত্ব হইলেই না শরম করতায় না, জিকার করতায় সালাম করিয়া যে আপনি নমাজ উমাজ পড়েননি, সর্বতে আজম ইটা খাইননি, হয় এইখান লোকে জিকাইতা। এখন আরেকও বার হয়েছে, এগুলোর নাম কিতা হন গুটকা না বুটকা, ইটাও তো ঠিক আছে, ইটাও তাই জিকাইতা। এর বাদে আবার দাম ধরে জিকাইতা যে ই বেটি তোমার খাটিছে নি বইছে নি, বলে জি হয় বউ না বো না, বেঠিরে জিকার করা লাগবো যে বেঠায় দেখিয়া গেছো ই বেটার লগে তোমারে বিয়া দিলে চলবনি, ও বেটিয়ে তো জিও খোয়ার কথা নাই, আমরা হইলে তো কইমু ইয়া আল্লাহ আর কত খরচি তাই মাথা কত খরচি তাই, বেটিনতে মরি গেলেও খুলিয়া হইতা নাই দেও, নানিরে কইবা আর কোনো গপ পাইছো নানি, হ্যাঁ যাও। ও এই সময় বাঙ্গি আনছেন যদি ই বেটিয়ে গুয়ামুরি আনি দিলেন তে রায় ঠিক আছে, এই বেটারে খাটিছে, সুবহানাল্লাহ। ও যে বেটায় যে বেটি পছন্দ করবা মা বাবাই আনিয়া দিলাও, যদি দিনদারি হয় সারা ঠিক থাকে তে আনিয়া দেও, কোনো অসুবিধা নাই। এরার দাম্পত্য জীবনও ফায়দা হইব, সুবহানাল্লাহ। এরার মায়া মহব্বত প্রেম ভালোবাসা বাড়িব। আর বেটিয়ে যদি ইনো মানুন না বলেই ন দিও না, বাদে আগর দিন বেঙ্গালুর নিবিবা, বাদে খরচও দেওয়া লাগবো, ক্ষতিপূরণ দেওয়া লাগবো, বুঝবাইছ নি? ইনো জীবনে 10 জনের মায়া মহব্বত আইতো না, ইনো লুয়াই লুয়াই আর্থিক করবো, বুঝবাইছ নি? ইনো আল্লাহর রহমত আইতো না, ইনো আল্লাহর গজব আইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাই। কোন কারণে ও আমি কইয়া যাই, আর কোন সময় স্বামী স্ত্রীর দরবার লাগে, ঝগড়া লাগে না নি, লাগার বাদে কিতা করলা আপ ডজন নয়, এইটাও যেমন জংশন ট্রেন ইয়া নয়টি লাগছে, কোনো বেঠার ক্ষমতা আছে নি গাটো যদি ট্রেন আঁকতে, হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী খামাইতো না স্টপ, ট্রেন
সারা রাত যদি খেও খাওয়ার লগে মাথই না ইলা ওই নানি প্রায় মাথো না ও জিও জুড়ে হোক ওই বেটাই তো বিলকুল মাতি না কিতা মাত মাতে কিতা এই এরিয়াত ফার নিয়ে কিতা বেটিন দই আনিছে কিনি কারণ রাত 12টার সময় কি আলোর মাতিলাই শয়তানে ঘর খবরদার বেটিন ফান নিয়ে দইয়া খাইলেই শুনি টপ মাতিস না এমনিও বেটিয়ে ফাঁদ ধরবো শেষ তাই না ডাটটা 12:30 বেটির মনে আইলো বেটা যত মারক বাজার তো নাই তো এগরুল আর নয় হাবুইটা আনিয়া দিন মায়া আছে নাই আমি মাতিলাই শয়তানে ঘর খবরদার বিলকুল মাতিস না কারণ শয়তান হইলো আমরা জানি দুশ্মন জাহিরা দুশ্মন হে সাই এক বেঠাই আর বেটি দি যদি বেড়া লাগাইতে পারে হে সাকসেসফুল হয়ে যায় বুঝাইছনি এক গোটা পরিবার ধ্বংস করে যায় তার নাম হইল শয়তান ও বেটিরে খর লড়িস না আউরি শাড়িতে পারতো নাই গে মোর দিতে পারতো না বিটা ছাড়া আর কুন্তা নাই ও 10 জন যদি ইলা হ্যাং গইয়া রাইত যায় গিয়া আর ফজরের আজান হয়ে যায় বালা করি হুনো জুয়ান বাইয়াই নবীজি ফরমায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতর ফিরিস্তা হলে এই 10 জনের উপরে বদদুয়া লানত দিয়া যায় নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে 10 জনের দরবারে লাগি গেলে আমরাও বালা যাচ্ছি মাতিলেই না অসুবিধা আসেনি বলি আও ভাই কিতাব ইয়ালে মাতিছিলাম ইয়া আল্লাহ ও গুছা করে লিছনি ইকান খোয়ার মধ্যে আর না কুত্তা আসেনি আও ভাই এটা তো উলা চলিয়া যাইতো না নি হায় রে হায় বাত খাবাত বোয়ার বাদে এক বেটির জামাইর হক কতখান আমার বুজুর্গনে জোয়ান ভাইয়াই স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে ও বেটি নকল তুমি জমিনও তোমার স্বামীরে তুমি সজিদা করিলা বেটার বহু দাম আছে আল্লাহ বাদে সজিদার অর্ডার দেব হইলে বেটিন তোরে দেব হইল নে যে তুমি তোমার জামাইরে সজ্জা করো ইকান হুনিয়া খারে মশালি তুটিয়া বইও না বুধবাইছনি যে আমরা কম নি আজ বহুতে গিয়া হইবা বুধবাইছত নি খারি নজরুল ইসলামে কইছেন চুলার লাগি জান বাঁচিছে আর নাই তো লাড্ডুইয়া পড়লেন না বেঠিন তোর অতখান অধিকার আছে আমি কইয়া কারণ অতখান দাম এর কারণে আমার বুজুর্গণ ও আমার মা বইল হল এই দুনিয়ার জমিন নমাজ দিয়া রোজা ধরিয়া তুমি অত তাড়াতাড়ি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায় আর যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর ইবাদত করিয়া যাও বান্দি মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই আল্লাহর নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এক বেটার কতখান হক আদায় করলে বেটির হক আদায় হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামীর হাতের মধ্যে এইভাবে যদি একটা বরণ হয়ে যায় আর এই বরণটা ফাঁকিয়া যদি ফুজ আপনার রক্ত বাইর হয় দুর্গন্ধ বাইর হইব বিবিয়ে নিজের জিহ্বা দিয়ে এইভাবে মুছিয়া যদি দেয় এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব না মাত বুঝা যাননি বেঠার বরণ হইলে রক্ত ফুজ বাইয়া পড়ব বিবিয়ে জিব্বা দিয়া টানিয়া মুছিয়া দেবার বাদেও স্বামীর হক আদায় করা সম্ভব নয় ও এনর নাম হইল স্বামী ইকান শুনিয়া আমরাও এখানে মজবুত হইয়া বইতাম না কোনো ভুল করলে আরে মাফ দিতাম বুঝবাইছনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমরার মা হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আমাদের সারার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মায়া মোহব্বত আসলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন জমিন ও খানার মধ্যে বইতাম নবীজিও বইতা আমি গোশতর টুমা খাইয়া আমার প্লেটও রাখতাম আল্লাহর হাবিবে হাত মুবারক দিয়া নিয়া খাইলেইতা সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ ও তার নাম হইল মায়া ও তার নাম ভালোবাসা ও তার নাম হইল প্রেম আজ কোনো বেটির তালো তলে মাছর টুমা খাম নাই কল্যাণীয় কইব
টাটা কররা খল লাগবে খাইতে দেন না হয় মাছ খাইলাম না খল্লা তৈলাম ওগুতাও লইয়া যার কি তাই তুই মায়া মোহব্বত বুধবাইতরা না বুধবাইছ নি মাছ একটু মা থাকলে আপনার দায়িত্ব আপনি বাঙ্গি আধা খান থানে দেও গোসালা বাজু আপনি আনো হয় না আমি পেটি খাই রে গোসাল ডরাই এখানে হুদা আগে সারা লোক বিলা বেটিনতে এমনিও কম ফাইন বাটো এমনিও কম ফাইন আর নাই মাছর খল্লার আধা খানটাও 4 ভাগ করা লাগে ও জাত হইলা বেঠি এর কারণে এরারে সেথাইতায় না মারতায় না এরারে মায়া করতায় এরারে যত মায়া করবে তো লাভ হইব বেটিনতে দোয়া করলে বেটাইন তোর ফায়দা হয় স্বামীর লাগি দোয়া করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাবার মধ্যে বইতা আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতা কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী যত সময় পর্যন্ত উজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানা খাইতা না অত খানওয়া আরেকদিন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই জালিম হলে আমার নবীরে মারবা মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা আরেকদিন নবীজি আইসইল হুজরা মুবারক হইয়া ডাক দিছেন ও খাদিজা ও খাদিজা আমি নবীজি আইলাম দরজা খুলো আল্লাহর হাবিবা আলাইহিস সালাম হুজরা মুবারক গেছেন গিয়া দেখল মা খাদিজাতুল কুবরার খবর নাই নবীজি চতুর্দিকে চাইন সাবার ভরে দেখেন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া হুতি রইছেন আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলা না আজকে কোন কারণে তুমি ঘুমাইলা কইলাও মা খাদিজাতুল কুবরায় ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ চক্ষুর জল বাইর আর ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মাঝে আপনার ঘর বাবার পরে কোনোদিন আমি ইলা বেয়াদবি করছি না ইয়া রাসূলুল্লাহ আমি আজ ঘুমাইছিলাম আমার শরীরটা দুর্বল হইছে আমি বেমার পড়ে গেছি এর কারণে আমি খাদিজা বিছনা থেকে ওঠা সম্ভব না আল্লাহর হাবিবে ফরমাইনো খাদিজা তুমি বেমার পড়ছো কোনো অসুবিধা নাই কোন কারণে কান্দরায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দিয়া আমার মনের মধ্যে দুঃখ লাগে আমি খাদিজা জমিনও যতদিন আসলাম আপনি নবীজির মুখ মুবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি ওগো আল্লাহর নবী আমি জমিনও বেমার পড়লাম এই বেমারে যদি আমি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মায়া আপনার মহব্বতের কারণে আমি জমিন আল্লাহর হাবিব আজদাউরি দরুদ দারোয়ানিয়া ফরমাইল ও খাদিজা ও দিন আমারে জমিন তুমি মায়া করলাই যেদিন আরো বড় মানুষ আমারে মারলা তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর তো রক্ত মারে বসলা ও খাদিজা এত কষ্টের সময় জমিন আমারে তুমি সাহায্য করছো তুমি জমিন তো নে বিদায় নেও কোনো দুঃখ নাই তবে আমি তোমারে কইয়ার আজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবীজিয়ে তোমারে দিতে রাজি আছি বেরানাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমার দুই একটা জিনিস আছে আমার অনুরোধ হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে আপনার হাত মুবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে শরীরের মধ্যে লাগবো আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজো রাখলে দেবার লাগতে
ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা আমি ওয়াদা দিলাম তুমি যখন জমিন তলে বিদায় নিবাই আমি নবীজিয়ে আমি নিজে তোমারে জমিন গোসল দেওয়াইমু সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও বিবি মারা যাওয়ার পরে স্বামীয়ে গোসল দেওয়ানো সম্ভব নাই, জায়েজ নাই, মানবনি না। এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই। অতখান মায়া অতখান মহব্বত আসলো, এর কারণে ওলা মায়া ওলা মহব্বত যদি কোনো পরিবারও থাকে এই পরিবারও আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ওলা মায়া মহব্বত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। যাই হোক আমার বুজুর্গণ মসজিদের ওয়াজ হলো নানি, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। আই কবরস্থান কোন সাইডে? এলাকার মধ্যে কবরস্থান আছে, অনেকর মা অপেক্ষা খতরা ও জাদুমণি আজ খরই খান্তি মসজিদ ওয়াজ গেলায় একটা বার আমি মার জন্য জমিন দোয়া করাইলাম, সন্তানের জন্য মা বাবায় জমিল বহু ধরনের কষ্ট স্বীকার করে। সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে অনেক মহিলা জমিন কলিমা পড়নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা হলে কলিমা পড়িলাই হয়তো আমি জমিন তলে বিদায় নেব। ইলার সময় বহু মহিলা জমিন তনে বিদায় নেই, আর সন্তান ভাবার পরে মায় জমিনের সমস্ত দুঃখ বলিয়া যায়, সমস্ত দুঃখ বেদনা মায় জমিন বলিয়া যায়। যাদের মুখ বাই চাইনি মায় কষ্টটা বাউরিলায়, মা বাবায় না খাইয়া জমিল খাওয়াইয়া ভালো, মা বাবায় কাপড় পরিধান না করিয়া সন্তানাদিরে কাপড় পরিধান করাই দে। এলা বহু জোয়ান আসনি রে, মা জমিল নাই বাবা জমিল নাই। জুমার নামাজের বাদে মার বাবার কবর দ্বারো গিয়া জাদুমণি কান্দে, হায় আল্লাহ আমার মাই জমিল নাই আমার বাবা জমিল নাই। আল্লাহ জুমার দিনের উসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও কো আমিন। এর কারণে বাইরে জোয়ান একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ আপনার মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। না সুবহানাল্লাহ, জোরে না সুবহানাল্লাহ। খে বেহেশত ঘর বানাই দেয়। হাত তোলা মারো চাই, ডরাইও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। এর বাদেও ডরারায় বেশ তো গোটা বলতে রাজি না, কারণ ডরারায় অনলাইনে কইদের কোন তা দেও ও ডরে আর নাই। সারার ফেটে ফেটে খেয়াল আছে ওপারও ভাইলে আমিও যাইতাম বললেন। মসজিদর বারিন্দা খান হইতো, আমরা তো ঘর আরসিসি ডালাই ওলা আছে না প্রায় মানুষ। আর আগে মনে আলহাজ হজরত মৌলানা তাহিরুল হক সাবর গেছে দিস না, শুক্রিয়া। আর আমার যদিও বিষয় নাই তবে আমার কইছেন আর আল্লাহর গড় খান, আল্লাহর গড় যে গাঁত মসজিদ সুন্দর, এই গাঁও সুন্দর, এলাকা সুন্দর, এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। একজন ইলা জোয়ান বাই এই নাচনি রোড লাগে না, রোড নানি রোড। আচ্ছা জি মাশাআল্লাহ আমার বাইয়ে দিবা 1000। আচ্ছা আমি শেষ সময় দোয়া করি লইতাম, দোয়া করি লইতাম 1 কুইন্টাল রোড ইলা কোনো বাইয়ে না শুনে আমি দোয়া করমু, আমি দোয়া করমু আল্লাহ আপনার অভাব অনটনটা হরাই দিবা। খায় খারবারও আল্লাহ ব্যবসা বাণিজ্যর বরকত বাড়াই দিবা। মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর মা বাবা যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা।